এয়ারপোর্ট থানার ছিনাইহানি বৈশ্যপাড়ার জনৈক সন্তোষ দাস 2023 সালে 23 এপ্রিল নিখোঁজ হয়। এই মর্মে ওই থানায় সন্তোষ দাসের স্ত্রী রুমা বৈদ্য দাস ঘটনায় জড়িতদের নাম ধাম নিয়ে একটি নিখোঁজ মামলা দায়ের করে। স্বামীর নিখোঁজ হওয়া তথা অপহরণের মামলার অগ্রগতির খোঁজ খবর নিতে 20 থেকে 25 বার থানায় গিয়েও কোনো সদুত্তর পাননি। পরবর্তী সময়ে সন্তোষ দাসের স্ত্রীকে অভিযুক্তরা দফায় দফায় হুমকি দিয়ে চলেছে মামলা প্রত্যাহার করার জন্য। সোমবার রুমা বৈদ্য দাস এই পরিস্থিতিতে স্বামীকে উদ্ধার এবং স্বাভাবিক জীবন যাপন করার জন্য মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কাতর প্রার্থনা জানিয়েছেন। আমার স্বামীর যেহেতু নিখোঁজ করছে, নিখোঁজ করার পরে তারা নামে আমি কেস দিছি, কেস পরে তারা কেস উড়ান লেগে আমার অনেক কিছু করতেছে। মানে আমি ফুলামে এলি, আমি স্কুলে যেতে পারতেছি না, মাস্টার যেতে পারতেছি না, এমন তারা আমার উঠতে করে লাগছে আমার পিছিয়ে। তারা কিতা পাইছে আমার বাড়ি মতো পিস্তল দেখা বিকি দুর্গা দেব, এরপর আছে চন্দন চক্রবর্তী, এরপর আছে সঞ্জীব একজন আছে, নাম দুজনের নাম নিয়ে ভুলে গেছি। আচ্ছা, কবে আপনার স্বামীর নিখোঁজ করছিল? এর আগে কি থানাতে আসছিলেন আপনারা? কয়েকবার এসেছি, আমরা কোনো প্রমাণ পাইছি না। মানে থানার কাছে আমি দূরে মানে চাই, মানে এসপির কাছে আমার সাহায্য করে, মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করি যারা আমার সাহায্য করে। আমরা ছেলে মেয়ের আমরা মেরে লইব, আমরা বাড়ির মধ্যে ঘুম পালাইয়া, এমনকি পিস্তল লই আমরা বয় দেখাইতে বিল্লা পিস্তল সহকারে লইয়ে। আমি প্রার্থনা করি মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমারে সাহায্য করে তারা। এর দূরে বাদ দিয়ে আসি না, আমার মায়া ফুলে লইয়া আমি কেমনে চলবো? কবে লাস্ট আপনারা হুমকি দিছিল? 2 তারিখ। 2 তারিখ আমার দিছে 28 তারিখ। এবার প্রথম 28 তারিখ, এরপর দিছে 2 তারিখ। তারা কিতাব হইছে আমারে সেটা কি বলতো? তারা আমি বলে তারা বলে কেস তুলে রাখতাম, তারা কেস মানে কেস তুলে রাখতাম, নাহলে আমি সন্তোষে যেমন মানে গায়েব করছে এমনি বলে আমার ছেলে মেয়েরা আমরা গায়েব করবো, আর আমার বাড়ির মধ্যে ঘুম পালাইবো। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।